আমার বাসায় যখন গেস্ট আসতো তাদের আমি একটা কথা অলওয়েজ বলতাম যে ছবি রেখে দিতে পারেন, আমি একদিন বিজনেসম্যান হব এবং বড় বিজনেস কিছু করব, আমি কিছু সৃষ্টি করতে চাই। এই কনফিডেন্স আমার ছিল। প্রত্যেকটা বিজনেসেরই আমার মনে হয় বিজনেস শুরু করাটা একটু পাগল টাইপের। ফ্যামিলি থেকে বলবে যে তোর দ্বারা কিছুই হবে না, তারাই হয়তো মনে হয় সাকসেসফুলি বিজনেস তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমার তৈরি হয়েছে হলো, আমি এক কথায় বলতে গেলে ডাইনিং স্পেস থেকে আমার বিজনেস শুরু। আসলে বাসা থেকে বলার মতো কিছুই বলে নাই, তো তারা একটু অভিমান টাইপের ছিল যে একটু কমিউনিকেশন গ্যাপটা হয়েছে। আমিও ফোন দিতাম না, তারাও আমাকে একটু ফোন দিত না, কেন তুমি চাকরি ছাড়লা, এই ব্যাপারটা আমি খুব ফেস করছি। আর আমিও এরকম ছিলাম যে আমি কিছু করব দেন আমি শুরু করব তাদের সাথে কমিউনিকেশন। ইনশাল্লাহ যদিও ফ্যামিলি তো বাপ মা, তারা কিছুদিন পরেই বা ইসের পরেই সব ভুলে আমাকে সাপোর্ট দিছে, বাট এটা ছিল তাদের মতের বিরুদ্ধে যাই আমি ব্যবসাটা শুরু করা। এখানে আসার পিছনে আমার কাছে মনে হয় আমরা কিছু না, কাস্টমারই সব। কাস্টমার আমাদের এখানে আনছে, আমরা তাদের ভালো দিয়েছি, কারণ কাস্টমার তার প্রোডাক্টের প্রাইস দিয়ে ভালো কিছু পেতে চায়। আমরা কাস্টমার ওই জায়গাটা ফুলফিল করতে পারছি দেখে আজকে আমরা এই জায়গায়। কাস্টমারের স্যাটিসফ্যাকশন ফুলফিল করতে পারলেই যে আমরা কাস্টমার আমাদের সাপোর্ট দিব। জাস্ট আমি আজকে একটা ফেক প্রোডাক্ট অরিজিনাল বলে দিয়ে দিব, কাস্টমার হয়তো প্রোডাক্টটা নিবে, বাসে যায় কিন্তু সে আমাকে পরবর্তী কোনো সাপোর্ট পাবো না। আমরা সবসময় ট্রাই করছি কাস্টমার জার্নিটা লং করতে। একজন কাস্টমার একটা প্রোডাক্ট নিয়ে গেছে, দেন তার ফ্যামিলি মেম্বার আছে, তার বাচ্চা আছে, তার পরিবার আছে, তারাও জানে আমার এখান থেকে পারচেস করে। তো এই জায়গাটা আমরা ফোকাস করছি খুব। আসলে আমরা বাংলাদেশে ব্যাগ কেনার জন্য আমরা এরকম একটা প্লেস পাচ্ছি না যেখানে গেলে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো পাবো। তো সেক্ষেত্রে আমার একটা ট্রাই ছিল যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে মানুষ অথেন্টিক প্রোডাক্ট অনলাইন প্লাস ফিজিক্যালি দেখে তার ডেইলি নিড ফুলফিল করে কিনা, ওই ব্যাপারটাকে আমরা ফোকাস দিয়ে আমরা এই ব্যাকপ্যাক ইন্ডাস্ট্রিতে আসা। তো আমরা চাচ্ছি যে একই ছাদের নিচে সকল কাইন্ড অফ ব্যাগ তারা পাবে এবং কম্পারেটিভ প্রাইসে। তো সেই জন্যই আমরা এখানে আসা। ধরুন একটা ব্যাগ ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে 2000 রুপিতে, বাট আমার দেশে বিক্রি হচ্ছে 1000 টাকা। এটা কি কখনো পসিবল? সেক্ষেত্রে আমরা স্মার্টলি ডিসিশন নিলেই বুঝতে পারি কোনটা অথেন্টিক। আর ব্যাগের কোয়ালিটি, আমি একটা প্রিমিয়াম একটা জিনিস ব্যবহার করব একটা ব্র্যান্ডের, তো আমি যখন হাতে নিব তখনই আমি বুঝতে পারবো এটার কোয়ালিটি কি রকম। তো আমরা এভাবে আমাদের ব্রেন কাজে লাগাইতে পারি। প্লাস কিছু কিছু ফিচার থাকে যা বাংলাদেশে যখন মেক করে তখন এগুলো দেওয়া পসিবল হয় না। সেক্ষেত্রে আমরা লোগো কোয়ালিটি দেখতে পারি, ওদের জিপারের ট্যাগ গুলা দেখতে পারি, ওদের ফেব্রিক্স দেখতে পারি, আদার্স ওদের একটা ফিনিশিংও থাকে। জাস্ট আমরা ছোট একটা অ্যাঙ্গেলে যদি দেখি, জাস্ট একটা সেলাই দেখেও আমরা বুঝতে পারি ব্যাগটা কি অথেন্টিক নাকি ফেক। কারণ বাংলাদেশে যেমন গার্মেন্টস অনেক ফ্যাক্টরি নিয়ে কাজ করে, ওদের অনেক ইমপ্রুভমেন্ট, কিন্তু ব্যাগ ফ্যাক্টরি নিয়ে বাংলাদেশে তেমন কোনো ইন্ডাস্ট্রি নাই। সেক্ষেত্রে খুব ছোট ছোট ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হয় থেকে তাদের সেলাই থেকে সব জায়গায় একটু কিছুটা আমরা যদি ভালোভাবে দেখি আমরা বুঝতে পারবো কোয়ালিটি। জাস্ট একটা জিপার, ওদের লোগোটা ট্যাগ করা আছে, দেন এখানে আর্টিকেলটা লেখা আছে, এখানে এই কম্পারিজনটা করে পারি। জাস্ট আমরা একটু ফেব্রিক্স দেখাচ্ছি। কখনোই বাংলাদেশের ভিতরে এইরকম ফেব্রিক্স পাবেন না, যেহেতু ব্র্যান্ড ওরা কোয়ালিটি সবসময় ইনশিওর করে, আমরা কোয়ালিটি দেখতে পারি। ব্যাগটা পলি থেকে খুলে যখন আপনি এটা টাচ করবেন তখনই আপনি বুঝে যাবেন যে এটা অথেন্টিক কিনা। আর কপি ব্যাগে যখন আপনি হাত দিবেন কাপড় অনেক পাতলা, এরকম আপনার মানে স্মুথ হবে না, দেখলে আপনার মনে হবে যে একটু ঝাপসা ঝাপসা টাইপ। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এই যে এইটা ট্যাগটা, এই ট্যাগটা হচ্ছে আপনার, এটা কিন্তু আপনি এখানে যদি আপনি স্ক্যান করলে আপনি ইন্টারন্যাশনালি মানে এটা আপনি ধরে ফেলতে পারবেন যে এটা অরিজিনাল কিনা। অরিজিনাল ব্যাগ আর নকল ব্যাগ এই দুটার পার্থক্য বোঝার জন্য আরেকটা জিনিস আপনি যেটা ইয়ে করতে পারেন যে প্রাইস। ধরুন এই ব্র্যান্ডটা কিন্তু চাইনাতে তৈরি, চাইনা অরিজিন, যেহেতু চাইনা থেকে প্রোডাক্টটা বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসা, এটা হচ্ছে মার্কেটিং সবকিছুর পরে এই ব্যাগটা আপনি কিভাবে 500 থেকে 700 টাকায় দিবেন, এটা সম্ভব না। অরিজিনাল ব্যাগের সবসময় প্রাইস একটু বেশি থাকবে, মানে আপনি টাকা বেশি দিবেন, দ্যাট মিনস হচ্ছে আপনি ভালো প্রোডাক্ট পাবেন। আর অল্প টাকা 500 টাকা 700 টাকা আপনি কখনো অরিজিনাল প্রোডাক্ট আশাই করতে পারবেন না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ধরুন আমাদের বাংলাদেশে যারা আর্টিগানটার লাভার আছে তারা কিন্তু মানে অনেক সময় ভাবে যে আমি যে আর্টিগানটার ব্যাগটা কিনছি এটা কি আমার থেকে প্রাইস বেশি নেওয়া হচ্ছে কিনা কম্পারিজন টু আদার কান্ট্রি, মানে অন্য দেশের সাথে। অ্যাকচুয়ালি আপনি যদি জাস্ট আমাদের পাশের দেশ যে ইন্ডিয়াতে যদি আপনি কম্পারিজন করেন ইন্ডিয়ার সাথে, দেখবেন যে এই ব্যাগটা যদি আমরা দিই হচ্ছে আপনাকে 2500 টাকা, এই ব্যাগটা আপনি আপনার 3000 রুপি 3500 রুপি কিনতে হবে। দ্যাট মিনস 3000 3500 রুপি, মানে এই ব্যাগটা আপনার আমাদের বাংলাদেশে প্রায় 4000 4500 এরকম প্রাইস পড়ে যাচ্ছে। সো বাংলাদেশ থেকে কিন্তু আর্টিগানটা ব্যাগ কিনাও এক ধরনের প্রফিটেবল বা লাভ হয়। আমরা ধরুন যে অন্য যে কোনো দেশ থেকে আমরা কিন্তু আপনার অনেক সস্তায় চিপ রেটে দিতে পারি। কিভাবে দেখুন, কারণ আমরা তো সরাসরি অথরাইজ সেলার, আমরা কিন্তু চাইনা থেকে সরাসরি প্রোডাক্টটা নিয়ে এসে আমরা অন্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার না করে আমরা কিন্তু নিজেরাই সেল করি জিনিসটা। তো এই জন্য আমরা কিন্তু খুব কষ্টের দিক দিয়ে খুব মানে ইফিসিয়েন্সি
এফিসিয়েন্সি দিতে পারি আর কি। এগুলো হচ্ছে ভাই হাইকিং ব্যাগ, যারা হচ্ছে আপনার বেশি বেশি হাইকিং করে, পাহাড় পর্বত নদী নালা যারা মানে আবিষ্কার করতে চায়, হ্যাঁ ডিসকভার করার জন্য হচ্ছে এই ব্যাগগুলো খুবই প্রয়োজনীয়। হাইকিং এর জন্য যে ভালো ব্যাগ পাওয়া যায়, কোথায় পাওয়া যায় অনেকে জানে পাওয়া যায়, বাট কোথায় পাওয়া যায় এটাও জানে না। তো এই জন্য আমরা হচ্ছে ওনাদের জন্য এই ব্যাগগুলো নিয়ে আসছি। যখনই পাহাড় পর্বত নদী নালাতে ঘুরতে বেড়াতে চায় তখন যাতে ওনারা এই ব্যাগগুলো নিয়ে যেতে পারে এবং ওনাদের জন্য যাতে খুব সহজভাবে ট্রাভেলটা হয় আর কি। আমাদের তো এখানে ধরুন ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাগ, লেডিস ব্যাগ, চিলড্রেনদের জন্য বাচ্চাদের জন্য ব্যাগ, স্কুল ব্যাগ, ট্রাভেল ট্রলি, সব ধরনের আপনি মানে ব্যাকপ্যাক জাতীয় যত কিছু আছে আপনি আমাদের কাছে আমাদের প্ল্যাটফর্মে সব পাবেন। ব্যাগ কিনতে এসে সর্বপ্রথম যেটা হচ্ছে সবার নজরে থাকে যে জিপারটা কেমন হবে, কারণ জিপারটা হচ্ছে লংজিভিটি না হলে হচ্ছে সে ব্যাগের কোয়ালিটি বলেন বা হচ্ছে ব্যাগটার মূল যে স্থায়িত্ব সেটাই নষ্ট হয়ে যায়। কারণ জিপারটা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে ওই ব্যাগটা অকার্যকর হয়ে যায় বলেই ইচ্ছা। আর আমাদের হচ্ছে যে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগগুলোর মধ্যে হচ্ছে চেনের কাভার করা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পানি ঢোকার বা হচ্ছে বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি সারাক্ষণ নিয়ে করলেও এটার কোনো সমস্যা হবে না।